হাই ভিউয়ার্স, আমি তিথি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। খুব ঠান্ডা পড়ে গেছে আর তার সাথেই চারদিকে ঘুরতে যাওয়া শুরু হয়ে গেছে। আর এই যে সামনেই 25 ডিসেম্বর, আর এই সময়টা সবচেয়ে বেশি ভিড় হয় কলকাতার চিড়িয়াখানায়। তো আজকে আমরাও চলে এসেছি চিড়িয়াখানাটা এক্সপ্লোর করতে। চলো আগে দেরি না করে টিকিটটা কেটে ফেলা যাক। কেমন ভিড় সামনে দেখতেই পাচ্ছেন, চারিদিকে ভিড়। ভেবেছিলাম আজকেটা তো ফাঁকা হতে পারে, উইকডেজ, বাট না, সেম ভিড় একদম। তো আজকেও ভীষণ ভিড় হয়েছে। স্যাটারডে সানডেতে ঢোকা যাচ্ছে না, জাস্ট এত ভিড়। বাট উইকডেজে যে এত ভিড় হবে আমরা এক্সপেক্ট করিনি। ঢোকার সময় বেশ লাইন দিয়ে আমরা টিকিট কাটলাম। টিকিট আমাদের পড়েছে হচ্ছে 50 পার পার্সন। আর 5 বছরের নিচে যারা আছে তাদের জন্য 20 টাকা করে লাগবে। আর বাকি এখন এক্সপ্লোর করি। 9টা থেকে খুলে যায়, ওপেনিং টাইম তো 9টা থেকে। তো বেশ এখন ভিড় শুরুই হয়ে গেছে। তো চলো আগে এক্সপ্লোর শুরু করা যাক। এই যে সামনেই টিকিট কাউন্টার, এখান দিয়ে আমরা ঢুকলাম। আর ঢুকেই সামনেই করা আছে ম্যাপ। এই যে এখানেই সব কোথায় কি আছে, ক্যাঙ্গারু, হাতি, জেব্রা, সিম্পাঞ্জি, টাইগার, মেন অ্যাট্রাকশন আর কি, সব কিছু এখানে একদম দেওয়া আছে ডিটেলসে। তো আমরা এখন আছি ঠিক এই জায়গাটা করে, এই এক্সিট গেটের এখানটা। এখান দিয়ে এবার আমরা প্রথমে জেব্রার দিকে যাব, তারপর পুরো ঘুরে আবার এখানেই ব্যাক করতে পারেন। এটাই এক্সিট গেট। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। আর তার আগে দেখি কিরকম ভিড় হয়েছে। এখন সকাল 9:30 বাজে আর জাস্ট ভিড়টা দেখো। প্রথমে গ্রাউন্ডে ঢুকেই সামনেই এত ভিড়, তো ভেতরে কি হবে বোঝাই যাচ্ছে। চলো শুরু করা যাক। আমার পেছনেই আছে অ্যানাকন্ডা, ঠিক আছে? সিনেমায় অনেক অ্যানাকন্ডা দেখেছি, এবার রিয়েল লাইফে অ্যানাকন্ডা দেখবো, ওটার জন্যই এখন যাচ্ছি। মানে ওখানে কিন্তু বেশ অনেক ভিড়, সবাই মনে হয় অ্যানাকন্ডা দেখতে যাচ্ছে। সবাই খুঁজছে, দেখা তো যাচ্ছে না মনে হয়। ওই তো, হ্যাঁ দেখতে পেয়েছি, ওই তো একদম ওইখানে দেখতে পেয়েছি। ওই একদম ভিতরে গাছের ওইখানে শুয়ে আছে, শুধু গায়ের ডোরা কাটা, ওটা বোঝা যাচ্ছে। আচ্ছা এটা হচ্ছে ইয়েলো অ্যানাকন্ডা। আচ্ছা অ্যানাকন্ডার পাশেই এখানে কি আছে খুঁজি। ও এখানে কুমির, এখানেও কুমির। এই যে সামনেই কুমির শুয়ে আছে। বা এখানে অনেকগুলো কুমির। হট করে দেখলে মনে হবে যে কোনো একটা মানে জড় পদার্থ শুয়ে আছে, আদৌ এর মধ্যে প্রাণ আছে বোঝা যাবে না। এবার আমরা এখন দাঁড়িয়ে আছি সরীসৃপ ভবন। এখানে যারা সাপ ভালোবাসে তাদের জন্য মনে একটা হেভেন, অনেক ধরনের সাপ আছে। তো চলো ভেতরে ঢুকি আগে। এই তো এদিকে আছে হচ্ছে ইয়েলো মনিটর লিজার্ড। কোথায় এই সাপের এখানে এসে তো খুঁজতেই টাইম চলে যাচ্ছে, সে কোথায় লুকিয়ে আছে। দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা এরপর আছে হচ্ছে কেউটে। আমার এখানে তো ঢুকে ফুকে আছে, যেটা আমাদের চোখের সামনে দেখা যাচ্ছে না। এখানে একটা জিনিস খুব ভালো, প্রত্যেকটার বিষয় না এখানে খুব ভালো করে ডিটেলসে লেখা আছে। এটা হচ্ছে চন্দ্রবোড়া, ওই দেখো এর মধ্যে আছে, ওইটার মধ্যে, সামনেটার মধ্যে, হ্যাঁ এইটার মধ্যে আছে, দেখা যাচ্ছে হালকা দেখা যাচ্ছে। ভেতরে গুলটি পাকিয়ে রয়েছে। এরপর আছে হচ্ছে পাইথন। কাউকেও দেখতে পাওয়া যাচ্ছে না। ওই তো সামনে। এরা হচ্ছে বার্মিজ পাইথন। এরা মেনলি হচ্ছে দক্ষিণ পশ্চিম এশিয়া, আমাদের ইন্ডিয়া, নেপাল, ভুটান, বাংলাদেশ এসব জায়গায় পাওয়া যায়। কত হরিণ। মিষ্টি দেখতে দেখো, খাচ্ছিল এতক্ষণ, এত সবাই আওয়াজ করছে বলে শুনছে, কানগুলো পুরো খাড়া একদম। কি কিউট। আর আমার মনে হচ্ছে যারা সিং আছে বড় ওরা অনেকটা বয়স্ক, অনেকটা এজেড। এখানে বাচ্চাও আছে, ছোট্ট বাচ্চাও রয়েছে সামনে।
এবার আমরা চলে এসেছি অ্যালডেব্রা জায়ান্ট টর্টয়েসের খাঁচার সামনে। ওইখানে রয়েছে, আর আমার মনে হচ্ছে কিছু খাচ্ছে ওটা। সকালে ব্রেকফাস্ট করছে মনে হচ্ছে, খাচ্ছে। কত দেখেই মনে হচ্ছে অনেক বয়স, কত বড় প্রাণীটা। হ্যাঁ, ওই তো খাচ্ছে। আরে সাবাস, কি দারুণ করে খেলো। ফ্রুট খাচ্ছে, ফ্রুট। আই থিঙ্ক আপেল টাপেল লাল লাল দেখতে পাওয়া যাচ্ছে। আর থালাতে খেতে দিয়েছে ওকে। সাবাস, অনেক বড়, অনেক বয়স্ক। ওই তো উঠছে, আস্তে আস্তে উঠে উঠে খাচ্ছে। অত ভারী শরীরটাকে নিয়ে, হ্যাঁ, এত দিন ওরা থাকে। হ্যাঁ, টর্টয়েস দেখা হয়ে গেল। এবার সামনে কি আছে দেখি। বেশ, ও সামনে আছে জেব্রা। এবার আমরা চলে এসেছি বিয়ার দেখতে। ওই তো সামনেই আছে একদম। ওই দেখো, সাবাস, মারপিট করছে দুজনে। খেলছে, খেলাধুলো করছে। মনে হচ্ছে না কুস্তি লড়ছে দুজনে। ও মা হারালেই চলে গেল। সাবাস, লিটারালি মনে হচ্ছে না কোনো মানুষকে হয়তো পড়িয়ে দিয়ে ওখানে মারপিট করতে পাঠিয়েছে। হচ্ছে স্লথ ভাল্লুক, একটু বড় মনে হচ্ছে ওগুলোর থেকে। ও মা, এদিকে এবার আমরা চলেছি চিতাবাঘের খাঁচার সামনে। দেখেই বুঝতে পারবেন এখানেই সবচেয়ে ভিড়। ওই তো সামনেই বসে আছে। এদিক দিয়ে আসো। বেশ অনেক কিছুই দেখা হয়ে গেছে, কিন্তু মেন প্রবলেম গুলো হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে, যেগুলো এই বাঘের ওখানে বা আরো কিছু রয়েছে যেগুলোর মধ্যে না সামনে কাঁচ দিয়ে আছে, পুরো গ্লাস দিয়ে ঘেরা আছে। তারপরে এত রিফ্লেকশন পড়ছে রোদের যে সেটার ক্যামেরায় কিছু ধরা পড়ছে না। তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনাদের এখানে এসে দেখতে হবে আমাদের মতো দেখতে হলে, কারণ ক্যামেরায় ওগুলো দেখানো সম্ভব নয়। এখানে আরো আছে, এখানেও আছে মনে হচ্ছে চিতাবাঘ। ওই তো এখানেও চিতাবাঘ আছে। এখানে ওই জন্য যেখানে চিতাবাঘ সেখানে ভিড়। যেখানে চিতাবাঘ সেখানে ভিড়। প্রচুর লোক, ওখানে লোক দিলে বোঝা যায় এখানেই বাঘ আছে। ওই যে সামনে ওই যে শুয়ে আছে, সব রোদ পোহাচ্ছে। আসলে সব এই সময়টা বেশ রোদে বাইরে বেরিয়ে ঘুমাচ্ছে, দেখা যাবে। হাঁটা চলা খুব একটা করছে না। অনেকগুলো বাঘ দেখা হয়ে গেল। এবার সামনে দেখি এগোই আর কি আছে। মানে সামনে যত এগোচ্ছি না, যত বেলাটা বাড়ছে তত ভিড়টাও বাড়ছে। মানে কিছুক্ষণ আগে যে রাস্তা দিয়ে একটুখানি ফাঁকা ঘুরে এলাম, এখন সেখানে যেন বিভৎস ভিড়। এখন বাঘের খাঁচার সামনে গুলোতে এত ভিড় হয়ে যাচ্ছে, কিছুই দেখা যাচ্ছে না। এবার সামনে যে পরপর বাঘ আছে, মানে আই থিঙ্ক রয়্যাল বেঙ্গল টাইগার, এইগুলো সব পরপর রয়েছে। কজন এখন জেগে থাকবে সেটাই এখন সবচেয়ে বড় ব্যাপার, কজন জেগে থাকবে। সামনে দেখায় কিরকম ভিড়টা দেখলে বুঝতে পারবে যে কিরকম ভিড়। সবাই বাঘের সাথে সামনে দাঁড়িয়েছে, বাঘ দেখতেই আসা হয় চিড়িয়াখানায়। এই যে শুয়ে আছে, কেমন পা হাত পা ছড়িয়ে ঘুমাচ্ছে পুরো। চোখটা পিটির করে দেখছে ও, আবার এই লেজটা নড়ছে। কি কিউট। হ্যাঁ, বাঘগুলো কি রোগা হয়ে গেছে। এখানে আছে এত ভিড়, মানে এখানে বাঘ আছে আবার। সাবাস, দারুণ ভাবে পোজ দিয়েছে আবার। কতটা বড় সাইজে, পায়ের তলাটা থাবাটা পুরো লাল। দেখো সামনে এবার রয়্যাল বেঙ্গল টাইগার।
সবাই কি আজকে ঘুমাচ্ছে? কি সবার ঘুমানোর টাইম? যাই দেখতে যাচ্ছি সবাই ঘুমাচ্ছে, কাকে দেখবো? সবাই বড্ড ক্লান্ত। মানে আমাদের মনে হয় এখানে কলকাতায় থাকতে থাকতে এখানকার বাঙালিদের মতো হয়ে গেছে। শীতকাল মানে সারাদিন বাড়িতে বসে ল্যাদ খাবো, কম্বলের তলায় রোদ খাবো বসে বসে, ওরকম এখানে এরাও তাই হয়ে গেছে, এরাও তাই করছে, সবাই ঘুমাচ্ছে। মানে কেউ জেগে নেই, হায়না বাঘ, মানে শুধু মনে হয় হরিণ গুলোকে যা দেখলাম একটুখানি, হ্যাঁ হরিণ আর এই ভাল্লুক, ওদের একটু দেখলাম যে ওরা একটু অ্যাক্টিভ, মানে অ্যাক্টিভেট একটু আছে, একটুখানি বেশ লড়ছে, দৌড়াচ্ছে। আর এরা সবাই ঘুমাচ্ছে, যতবার সবাই ল্যাদ খাচ্ছে। ওই তো দেখে বসে আছো, দেখো সিংহি সিংহি। দেখো তোমাকে যতটা পারছি দেখানোর চেষ্টা করছি যে সিংহটা, সিংহি, আর এখানে সিংহটা এখানে বসে আছে। অনেক রোগা এরা, হ্যাঁ হার বছর বেরিয়ে গেছে একদম। ওয়াইল্ডে তাহলে কিরকম হবে, হ্যাঁ যদি এখনই এত বড় শরীরটা হয়। খাবে বা কিছু একটা টাইম হয়েছে, সেই জন্য দেখা কমপ্লিট। এবার যাব হচ্ছে জিরাফের দিকে। জিরাফ তো, হ্যাঁ জিরাফটাই বাকি আছে, জিরাফ বাকি আছে, আর হিপোপটেমাসও দেখা গেল না। তো এবার জিরাফটার দিকে এগোই, ওইদিকে যাই, দেখি ওনারা আই হোপ, জিরাফ তো জেগেই থাকে, তো দেখা যাক জিরাফটা আই হোপ জেগে থাকবে, ভালোভাবে দেখা দেবে। জিরাফটা দূর থেকেই দেখা যাচ্ছে, অনেক দূর থেকে। অনেকগুলো জিরাফ আছে, বড় গ্রাউন্ড এখানে। এক্ষুনি সবাই মিলে, হ্যাঁ খেলতে শুরু করবে, হ্যাঁ সবাই মিলে এক্ষুনি খেলবে, এক্ষুনি দৌড়াবে সবাই। আফ্রিকার সুদান আর সোমালিল্যান্ড থেকে, দক্ষিণ আফ্রিকা এবং পশ্চিম প্রান্ত থেকে উত্তর নাইজেরিয়া এদের পাওয়া যায়। আচ্ছা, এরা মেনলি মরু অঞ্চলে দল বেঁধে থাকে। এই গাছের পাতাগুলো, মানে এদের মুখ তো যায় না দেখে মনে হচ্ছে, এত উঁচু আরো গাছে। মোটামুটি 26 ইয়ার পর্যন্ত বাঁচে, খুব বেশি লাইফ নয় এদের, লাইফ স্প্যানটা ছোটই, 26। লাঞ্চ কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম জুয়ের ঠিক অপর দিকেই, অ্যাকোরিয়ামের ওখানে। তো সেরকম কিছু এখানে ভিডিও করার নেই, আপনার ভিডিওতে দেখানোর মতো কিছু নেই। তো আমরা ওখানটা এমনি দেখে এবার আমরা বাড়ির পথে রওনা হচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। এরকম ভিডিও আরও দেখতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই।